এবারে নির্বাচন তো অনেকটাই সেই যখন আমরা 11 সালে তোমার পরাজয় হয়েছিলাম, ঠিক তেমনি মানুষের মধ্যে তো দেখতে পাচ্ছি অনেকটাই সেই ধরনের ভাব আছে, নিস্তব্ধ। এবং আমরা তো আশা করছি যে এবার আমাদের খাতা খুলবে এবং ভালোভাবেই আমরা অনেক জায়গা থেকেই জয়ী হব। মানুষ আমাদের পাশে আছে, এটাই তো আমরা দেখছি সবদিকে। 2022-এ পৌরসভা নির্বাচনীতে আপনার ওয়াইফ প্রার্থী হয়েছিলেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছিলেন। আপনাদের সাথে অবিচার এবং দুর্নীতি হয়েছিল বলে কি মনে করছেন আপনারা? হ্যাঁ, 2022 সালে যখন আমরা পৌর নির্বাচনে যখন আমরা নমিনেশন জমা দিলাম, তার আগে থেকেই আমাদেরকে তোমার যারা টিএমসির একরকম নেতৃত্ব দেয়, এবং তারা প্রথমেই আমাকে ডেকেছিল, ডেকে বলল যে ভালোভাবেই যে শুনতে পাচ্ছি তুমি এরকম নমিনেশন জমা দেবে, ভোটে দাঁড়াচ্ছ। আমি বললাম হ্যাঁ। না, এখনকার সময় কেউ কি দাঁড়ায়? আমি বললাম কেন? আপনারা খেলার মাঠে কি একা খেলবেন? খেলার মাঠে যদি উভয় পক্ষ না থাকে, খেলা কি জমে? যাই হোক, ওই বললাম, বলার পরে আমি নমিনেশন ফাইল জমাও দিলাম। দিয়ে আসার পরে ওরা নানা রকম ভাবে আমাদেরকে তোমার প্রথমে তো আহ লোভ লালসা দেখিয়েছিল। এবার আমরা তাতে সায় দিলাম না, যে আমরা কোনোদিন আমাদের ইজ্জত বেচি না, আর পয়সার জন্য রাজনীতি করি না। এবং রাজনীতিতে আমরা যখন দাঁড়িয়েছিলাম, আমরা রাজনীতি যে আমরা কোনো কাউন্সিলর কিংবা কোনো পদ কিংবা কোনো চেয়ার দরকার, তার জন্য আমরা রাজনীতি করি না। তা যাই হোক, পার্টির থেকে সিলেক্ট করেছিল, করার পরে দাঁড়িয়েছিলাম। এবার যখন ওরা তোমার চাপাচাপ দিল অর্থর দিক দিয়ে, হেন তেন, আমরা শিকার হলাম না। না হওয়ার পরে এবার তখন ওরা আমাদের যেটা করলে হয় সেইভাবেই হুমকি দিয়ে, নানা রকম ভয় দেখিয়ে আমাদেরকে উইথড্র করতে বাধ্য করলো। এবার আমাদের নেই মার্শাল বাহিনী, নেই আমাদের অর্থ, এবার যার ফলে আমাদের মেনে নিতেই বাধ্য হলো। হ্যাঁ, এই তাছাড়া। শোনা যায় লোকমুখে বামের ভোট রামে যায়। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নেই। তার কারণ 2011 সালে বামের ভোট রামে গিয়েছিল বলেই এই 2000 তোমার 11 সালে যখন আমরা আর কি হেরে গেলাম, যাওয়ার পরে এবার দেখা যাচ্ছে তোমার টিএমসি তখন তারপর থেকেই যে অত্যাচার, যে মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি আস্থা নেই, মানুষ যে আস্থা নিয়ে টিএমসিকে ভোট দিয়েছিল, দুবার পরে দেখলো যে ওরা কি করছে আমাদের রাজ্যটাকে। এবার ওদেরকে হটানোর জন্যে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো সাধারণ মানুষ তোমার আমাদের বামের ভোট অ্যাকচুয়ালি তাই রামের দিকে গিয়েছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মানুষ এখন বুঝতে পারছে সেটা, যে ওদের মধ্যে এই যে টিএমসি এবং বিজেপি, যে ওদের মধ্যে কতটা সেটিং, এবারে সেটা মানুষ বুঝিয়েও দেবে, ভোট বাক্সে সেটা বুঝিয়েও দেবে। যার ফলে হ্যাঁ, ছিল একসময়, কিন্তু মানুষ সেই আবার জনগণ আমাদের দিকে ফিরছে। বামফ্রন্টের প্রতি তাদের আস্থা আছে, এবং আমাদেরও সাধারণ মানুষের প্রতি আস্থা আছে যে এবার আমরা বিপুলভাবে জয়ী হব। মীনাক্ষী, দীপশিতা আফরিনের মতো যুব নেত্রী কেন টাকিতে দেখা যাচ্ছে না? টাকিতে সিপিএম এর যুব যে কর্মী, ছেলে বলুন মেয়ে বলুন, এত কম কেন? কোথাও দিয়ে কি আপনাদের ব্যর্থতা রয়ে গিয়েছে টাকি বামফ্রন্টদের? হ্যাঁ, আমাদের কিছুটা কি বললে বলা যায় যে এখানে আমাদের দীর্ঘদিন যে নেতৃত্ব দিয়ে এসছে যারা, আমাদের থেকে সিনিয়র যারা, এবার তাদের মধ্যে আমাদের তোমার অনেককে আমরা তোমার হারিয়ে ফেলেছি। যেমন আমাদের এখানে সত্যিকারের শ্রীদীপ দা ছিল, খুবই অনেস্ট ব্যক্তি এবং পার্টির 1 নম্বর একজন হাল ধরার তোমার লোক। এবং শ্রীদীপ দা মারা যায় করোনার সময়। মারা যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের এখানে এমনি যারা তোমার সেই বামপন্থী প্রথম থেকেই আর কি নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যেই বিগত কয়েক মাসের মধ্যে অনেকেই তো তোমার মারা গিয়েছে। এবার আমাদের এখানে আমাদের একটু ঘাটতি আছে নেতৃত্ব দেওয়ার আর যুব বলতে গেলে কি বোঝায় জানেন? যুব এখনকার যে বাইরে, আপনি এই যে মীনাক্ষীর কথা বলছে, দীপশিখা ধর, এদের মতো যারা বাইরে সত্যিকারের আমাদের দাপিয়ে বেড়াচ্ছে পার্টিটাকে নিয়ে, আমাদের এখানে কিছু ইয়ং জেনারেশন তাদেরও গাফিলতি, তাদেরও একরকম বলবো তোমার যে এগিয়ে আসার যে পরিকল্পনা, যে এটা তাদের মধ্যে অনেকটা পিছিয়ে আছে। যার ফলে আমরা এখানে অনেকটাই যে যুবর থেকে আমরা পিছিয়ে আছি। আমাদেরও কিছুটা ঘাটতি আছে, তাদেরও ঘাটতি আছে। তাই সেই হিসাবে বলবো যে যুবরাও আমাদের মধ্যে যেমন বাইরে আসছে, আসুক এবং আসবে। তার কারণ এখন যা
পরিস্থিতি আমাদের এই রাজ্যের, কিংবা আমরা যখন বামপন্থী ছিলাম ক্ষমতায় তখন যে স্কুল কলেজে যে হিসাবে ভোট হতো, এসএসসি এই সবগুলো তো এখন টিএমসি আসার পরে নেই। যার ফলে তারাও দেখছে যে আজকে হচ্ছে কর্ম কিংবা চাকরি বাকরি কি হচ্ছে অবস্থা, সেই হিসাবে আমি বলবো ওনাদের এগিয়ে আসার দরকার আছে, এবং আমার মনে হয় আগামী দিন আস্তে আস্তে এগিয়ে আসবে, এবং এই ২৬ সালের পরে আরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। হয়ে গেলে আমরা মনে করছি, আমাদের ভরসা আছে যে যুবরা আমাদের পাশে এসে দাঁড়াবে। ধন্যবাদ।